একদম সকালবেলা আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। এখান থেকে মায়ের বাড়ি যাব আর সেখান থেকে আমরা ঘুরতে যাব। একদম সকালবেলা ব্যাগপত্র পুরো রেডি করে নিলাম আর বেরিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমরাও অনেক অনেক ভালো আছি। সকালে বার হওয়ার আগে কিছু টিফিন করে নিতে হবে আর সেটাই। আর কালকে রাত্রে কিছু রুটি বেঁচেছিল, সেটা দিয়ে একদম গরিবের পিৎজা বানিয়ে নিলাম। আর চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে পিৎজা বানিয়ে নিয়েছি। দেখো আমি পুরোপুরি পিৎজা তো রেডি করে নিয়েছি একদম রুটি দিয়ে। আর এটা খেয়ে সকালে বার হয়ে গেছিলাম মায়ের বাড়িতে, আর সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে রাত্রে এখন প্রায় 10টা বাজে আর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি। তারপরে আমরা ফাইনালি পুরোপুরি বেরিয়ে পড়লাম। শুধু আমরা একা যাচ্ছি না, এখানে আমার অনেক দাদা ছেলেরা যাচ্ছে, সবাই একসঙ্গে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আর আজকে কিন্তু আমরা অনেক মজা করব, অনেক মজা করতে করতে যাবো। আর দেখো ফাইনালি আমাদের বাসটাও চলে এসেছে, তোমাদেরকে বাসটাও দেখিয়ে দিই। অনেক বড় বাস ছিল আর এই বাসটাতে আমরা যাব আজকে। অনেক আগেই আমরা বেরিয়ে পড়তাম কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি ও ঝড় হচ্ছিল, সেই জন্য আমরা একটু লেটে বেরিয়ে গেছি। আর এখন প্রায় 11টা সাড়ে 11টা বাজতে যায় আর এখন আমরা বাসে উঠে পড়েছি। আর দেখো বাইরে তো বৃষ্টি হচ্ছে। তারপরে পুরোপুরি আমি বাসে উঠে একদম আমরা 2 সিট নিয়েছিলাম আর সেই সিটের উপরে আমি বসে পড়েছি দুতলার ওপরে। আর আমার দাদার ছেলেরা সবাই পিছনে আছে, ওরা অনেক মজা করছে। আর দেখো যারা একটু বড় তারা ওপরের দিকে বসেছে আর যারা আর একটু ছোট তারা সবাই নিচের দিকে বসেছে। কিন্তু বড়দের থেকে ছোটরা কিন্তু অনেক আনন্দ করছে, অনেক মজা করছে, তোমরা দেখেই বুঝতে পারছো। ওরা তো গাড়ির ভিতরে নাচ শুরু করে দিয়েছে। তারপরে আমাদের বাসের লাইট গুলো জ্বালিয়ে দিয়েছিল। আর এখানে দেখো আর একটা দাদার ছেলে, সেও ডান্স করছিল, সবাই অনেক মজা করছিল আর আমি সেটা ভিডিও করছিলাম, প্রচুর মজা করছিল। এদের ডান্স তো শেষই হচ্ছিল না, কিন্তু আমাদের একটা ব্যাপার ছিল যে বাসের জায়গাটা খুবই অল্প হয়ে গেছিলো, এদের ডান্স করতে অসুবিধা হয়ে গেছিলো। অনেক ছোট একটা জায়গার মধ্যে এরা নাচানাচি করছিল। তারপরে আমি একটু বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম আর এখানে আমি দেখছিলাম যে এত বড় বড় গাড়ি কোথায় ছিল। এত গাড়ি আমি তো ভেবেই পাচ্ছিলাম না, সারা রাস্তাটা শুধু এরকম বড় বড়ই গাড়ি ছিল। এমন করতে করতে আমরা প্রায় কোলাঘাটের কাছে পৌঁছে গেছিলাম আর ফাইনালি কোলাঘাটে পৌঁছে আমরা নেমে পড়েছিলাম এখানে। আর আমার তো ঘুমে একদম চোখ বন্ধ হয়ে আসছিল, কিন্তু একটুও ঘুম আসছিল না। এখানে নামার উদ্দেশ্য ছিল সবাই একটু ওয়াশরুম যাবে, একটু খাওয়া দাওয়া করবে। আর দেখো এখানে কত বাস এসেছে, আমি বলছি সবাইকে আমাদের একসঙ্গে দীঘায় যাচ্ছে, আমরা কি দীঘায় জায়গা পাবো সেটাই শুনে সবাই হাসাহাসি করছিল। তারপর এখানে আমার দাদার ছেলে একটু খাবার কিনেছিল আর সে আমাকে খাওয়াচ্ছিল সেই খাবারটা নিয়ে। তারপর একটু চা বিস্কিট খেয়ে নিয়ে আমরা আবার বাসে উঠে একদম পৌঁছে গেছে সরাসরি দীঘাতে। আর তারপরে আমরা একদম দীঘাতে পৌঁছে সবাই নেমে গেছে আর আমি গাড়ির ভিতরে বসে আছি, সবাই ব্যাগপত্র নামাচ্ছে, সেই জন্য আমি বসে বসে দেখছিলাম। আর আমার তো দুটো চোখ একদম জ্বালা করছিল, মানে বন্ধ হয়ে আসছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। সারা রাত একটুও আমি ঘুমাইনি, গাড়ির বেশি অর্ধেক লোক ঘুমিয়েছে কিন্তু আমি একদমই ঘুমাইনি। আর এখানে সবাই নেমে পড়ে ওয়েট করছিল, অনেকের ব্যাগ নামানো হয়নি, সবাই ডিগ্গিতে ব্যাগ ছিল আর গাড়িটা ঘোরাতেই আছে, সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ওয়েট করছিল ব্যাগ নামানোর জন্য। আর সবাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো। টাটা, বাই বাই।